অনেকদিন পর একটা ব্লগ শুরু করছে একদম সকাল থেকে, যদিও একদম সকাল না, অলমোস্ট দুপুর হয়ে আসছে, কজ এখন 11:30টার মতো বাজে। আর ফ্রাইডেতে আমি অনেক লেট করে উঠেছিলাম, আর দেখো সোহেল আমাকে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে। যদিও আমি বেচারাকে বকা দিয়ে তারপর আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি, কজ আমার উঠতে ইচ্ছে করছিল না। এরপর আমার অনেক সকাল থেকেই আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই আমি ওকে বললাম যে আমাকে একটা আইসক্রিম এনে দাও, তাই ওকে আমি সুপার শপে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি দুপুরে সব খাবার দাবার মেক করে শাওয়ারে যাব। আজকে অনেকদিন পর একটু বেরোবো, ফর দ্যাট আমি ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম কোনটা পরে বেরোবো। আর সোহেল আমাকে এইভাবে জ্বালাচ্ছিল, ব্লগের মাঝখানে বারবার চলে আসছিল। আর আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, আগে একটা পোস্ট করেছিলাম। ভগের ড্রেস আমার লিটারালি সবসময় অনেক বেশি পছন্দ, ফর দ্যাট আমি ওদের ইয়ারএন্ডের এই অফারগুলো কখনোই মিস করি না। অ্যান্ড সাডেনলি এখন দেখো রেডি হওয়ার পর কি অবস্থা হয়। আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান, জাস্ট মাস্কারা আর আইলাইনার বাকি ছিল, অ্যান্ড এই ইনসিডেন্টটা ঘটে অ্যান্ড আমি টোটালি আপসেট হয়ে যাই। যাই হোক, মেকআপটা কোনো মতে ঠিক করে বের হয়ে যায়, কজ অনেক দিন পর আজকে বের হব। আর সোহেল আমাকে অনেক বেশি প্যারা দিচ্ছিল তাড়াতাড়ি করার জন্য, যদিও এখন অনেক আর্লিতেই সন্ধ্যা হয়ে যায়। দেন আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আমি ওরকম কোনো ফুটেজও নিতে পারি নাই। আর এখন দেখবা তার কারিশমা, সে নর্মালি আমার সাথে এরকমটাই করে, ম্যাক্সিমাম টাইমই এরকম একটা ফানি অ্যাটিটিউড করে আমার সাথে। ডক্টর আমাকে বলেছে একটু হাসি খুশি রাখতে, তাই জন্য নাকি সে এরকমটা করে। যাই হোক, 8 বছর 9 বছর ধরে এরকমটাই আমি তাকে দেখে আসতেছি, নট অনলি ফর দ্য টাইম। এরপর আমি তাকে বলি যে তুমি সিএনজি ঠিক করো, আর আমি এই ফাঁকে কিছু শট নিয়ে নেই ক্যামেরা দিয়ে। যদিও ইদানিং ওইরকম কোনো কিছুই ভালো লাগে না, তারপর আজকে অনেক দিন পর মেকআপ করেছি, অ্যান্ড মেকআপ করার পর একটু ভালো লাগছিল। অ্যান্ড আজকে একটা কোইন্সিডেন্ট ঘটে, সেটা হচ্ছে সোহেল আমাকে সকালবেলায় বলেছিল আজকে তোমাকে পিঠা উৎসবে নিয়ে যাব, যদি এটা তার একদমই টোটালি একটা উল্টাপাল্টা কথা ছিল। বাট আমরা এই প্লেসটাতে আসার পর হঠাৎ করে দেখি এখানে আসলেই পিঠা উৎসব হচ্ছিল। দেন আমার কাছে এই পিঠাটা দেখে খুব মজা লাগছিল, যে মিষ্টি বউ পিঠা। যাই হোক, এখানকার খাবার আমার টোটালি ভালো লাগছিল না, কজ আমার টেস্ট একদমই ভালো লাগে নাই, দেখতে অনেক বেশি ইয়ামি ছিল। ফর দ্যাট আমি 2 পিস পিঠা নিয়ে পুরাটাই নষ্ট করেছি। আর সোহেল এই শপটা থেকে হচ্ছে একটা স্যুপ অর্ডার করছিল, আর আমি এখানে পেয়ে যাই বুটের ডালের হালুয়া। আমি সেটা অর্ডার করি, অ্যান্ড এটা মুখে দেওয়ার পর আমি বুঝি এটা বুট না, বুট থেকে হচ্ছে কিশমিশের পরিমাণে অনেক বেশি। এরপর সোহেল লাস্টলি একটা খাবার ট্রাই করে, সেটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে চাপড়ি। যাই হোক, এই জিনিসটা আমার একটু ভালো লেগেছে, হাঁসের মাংসটা অনেক সফট ছিল, অ্যান্ড ওরা লেগ পিসটা দিয়েছিল, এটা ভালো ছিল। এরপর আজকে আমরা এই প্লেসটাতে আসি, আর এটা আমাদের অনেক ফেভারিট একটা প্লেস ফর চার জন্য। আর সোহেল বলছিল যে অনেক দিন পর আমরা এই প্লেসে আসলাম, মেবি এই প্লেসটাতে আমরা এই বছর সেকেন্ড টাইম এসেছি, এর আগে আর আসা হয় নাই। লাস্ট ইয়ার আমরা এমন কোনো উইক ছিল না, রাত্রেবেলা হলেও আমরা আসতাম, কজ এখানকার এই হরলিক্স চাটা আমার অনেক পছন্দ। আমি সোহেল দুইজনের কেউ এরকম চা লাভার না, বাট আমাদের দুইজনেরই এই চাটা অনেক বেশি পছন্দ। আর কেউ কি আমাকে এখানকার ফেস দেখে বুঝতে পারবে আমি কতটা ডিপ্রেসড ছিলাম। আমার মনে হয় প্রেগনেন্সি লাস্টের দিকে প্রত্যেকটা মানুষই অনেক বেশি ডিপ্রেসড থাকে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে, অ্যান্ড সে সুস্থভাবে আসবে কিনা সেগুলো নিয়ে। ফাইনালি আমি একটু টিকটক করি, আমার বেবিকে মেনশন করি। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার আর আমার বেবির জন্য অনেক 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 বেশি দোয়া করবে, কজ এই মুহূর্তে আমার অনেক বেশি দোয়া প্রয়োজন, নট আদার্স থিং। এরপর সোহেল আমাকে জোর করে বলে যে চলো তোমাকে একটু ভিডিও মেক করে দে। আর এই যে ও ভিডিও মেক করছিল, আর আমি বলছিলাম হয়েছে হয়েছে কিনা বারবার। তারপরে তো কিছু সুন্দর পিকচারও ক্যাপচার করে দেয়। লাস্টলি আমরা চলে আসি খিলক্ষেতে আসার দুইটা কারণ ছিল। সাডেনলি সোহেল বলল যে সামনে আমাদের অ্যানিভার্সারি, চলো তোমাকে গোল্ডের কিছু গিফট করি। যদিও আমার লাস্ট মান্থে গোল্ডের অনেক কিছু নেওয়া হয়েছে, আমি এখন চাচ্ছিলাম না, বাট ও বলল না, গোল্ডের একটা চেন নিয়ে দিই যেটা তুমি রেগুলার ইউজ করবা। অলরেডি আমার একটা চেন আছে, আমি ওইটাই ইউজ করি না, কজ আমার কাছে ভালো লাগে না, আমার গলায় খুবই বিরক্তিকর লাগে। যাই হোক, এই চেনটা আমাদের
দুইজনেরই মোটামুটি পছন্দ হয়েছে অ্যান্ড ও অনেক কিছুই দেখছিল। আর এখানে আম্মুকে আমি বলেছিলাম আমার খুব পাতলা সবজি খিচুড়ি খেতে ইচ্ছা করছে, অ্যান্ড আম্মু বলেছিল ঠিক আছে আমি রান্না করে রাখবো, তুমি সেটাই নেওয়ার জন্য এসেছি। আর রাত্রেবেলা আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করেই বাসায় যাব, খাবার নিয়েও সাথে করে যাব। যাই হোক, এদিকে সোহেল দেখছিল আর আমি একটু শ্যুট করছিলাম ফোনে। কজ আমার এটার প্রতি টোটালি ইন্টারেস্ট ছিল না। ও বারবারই দেখছিল যে কীরকম 22 ক্যারেট কিনা বা কীরকম হবে সেগুলো। এই ছিল আজকের ব্লগ আমার হোল ডের। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবা।